লেবু চাষি ভাই আমাদের বাড়ির আঙ্গিনায়, পথের ধারে, পুকুর পাড়ে, বাড়ির এক কোণে শখের বসে কিছু লেবু গাছ রোপণ করে থাকি আমরা। অনেক সময় দেখা যায় রোপণের বছর ভালো কিছু লেবু পাই, এরপরে কিন্তু আর গাছে লেবু নাই। কেন এই ঘটনাটা ঘটে একটু যদি বলে যাই, দেখেন, আমরা লেবু চাষের জন্য কিন্তু দুটা জিনিস বরাবরই কঠিন থেকে কঠিনভাবে খেয়াল করতে হবে। একটা হচ্ছে তার যেই সময় ফুল আসার সময়, তার 1 থেকে 2 মাস 1.5 মাস আগে আপনাকে গাছের গোড়ায় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। যদি পানি দিয়েছেন তাহলে এই ডোগায় লেবুর পরিবর্তে নতুন পাতা এসে যাবে। যদি লেবুর জায়গায় এই যে এরকম নতুন পাতা এসে যাবে, কারণ হচ্ছে লেবুর প্রজননকালীন সময় আম, লেবু, কাঁঠাল, লিচু, লেবু এইগুলো কখনো মুকুল আসার আগ মুহূর্তে গাছের গোড়ায় পানি দেওয়া যাবে না। তাহলে কি হবে, লেবুর ফুল আসার পরিবর্তে নতুন পাতা গজায় যাবে। এছাড়াও আরও একটা বিষয়, গাছের কাটিং ব্যবস্থাপনাটা আপনাকে বরাবরই খেয়াল রাখতে হবে। কোন কাটিংটা? এই যে দেখেন, এই গাছের মধ্যেই কিছু দেখবেন লম্বা ডগা, মোটা পাতা, সাথে আছে ঘন কাটা। এই যে দেখেন, এইখানে হবে লেবুর নামে শুধুই পাতা, কোনো লেবু এইখানে হবে না। তাহলে এই ডালটা কী করবেন? এই ডালটাকে খুব দ্রুত আপনাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা আপনাকে কেটে দিতে হবে। এই যে দেখেন, আমি ভেঙে দিচ্ছি। তাহলে এটা কিন্তু অনেক শক্ত হয়। এই ডোগাগুলো কখনোই কোনোভাবে রাখা যাবে না। এই ডোগাগুলো আপনি কেটে দিবেন। এই যে দেখেন, আমি যেটা বলছি, ডোগাটা সরু এবং লম্বা ডোগা, এতে হয় ঘন পাতা। এই যে দেখেন, মোটা কাটা। এইখানে কিন্তু কখনোই লেবু হবে না। এটা আপনার গাছের শক্তিগুলো নিয়ে নিবে। পক্ষান্তরে আপনার গাছটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যাবে। গাছ অনেক শক্তি দেখাবে, ফলের মাথা কিন্তু আপনি কিছুই পাবেন না। তাই আশা রাখবো এই জাতীয় ডোকাগুলো কাটিং করে দিবেন। মুকুল আসার আগ মুহূর্তে, ফুল আসার আগ মুহূর্তে আমরা পানি বন্ধ করে দিব। তাহলে আমার গাছে লেবু হবে পর্যাপ্ত পরিমাণে, যা থেকে আপনি খুশি থাকবেন। ধন্যবাদ।